खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज আমরা বিষয়ভিত্তিক নাহু ক্লাসের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি, সেটি হলো উজনে ফেল চেনার সহজ উপায়। আমরা অনেকে নাহবিমির হেদায়েতুন নাহু কাফিয়া কিতাব পড়ে ফেলেছি, কিন্তু তারপরে উজনে ফেল সম্পর্কে ভালোভাবে আয়ত্ত করতে পারি না। মিজান কিতাবের মধ্যে এত এত ফেল গত হয়েছে, সবগুলো ফেলই কি উজনে ফেলের অন্তর্ভুক্ত কিনা তাও আমরা জানি না। তাই আসুন আমরা উজনে ফেল সম্পর্কে কিছু মৌলিক ধারণা নিয়ে নিই। এই স্লাইডটির মধ্যে আমরা প্রথম আলোচনার দিন দেখিয়েছিলাম গায়রে মুনসারিফের সববসমূহ আমরা সহজে কিভাবে বের করতে পারি। সেগুলোর মধ্যে ওয়াসফের দল, আলমের দল ভাগ করা হয়েছিল। আদলের আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে, এখন উজনুল ফেলের আলোচনা শুরু হয়েছে। শুধু আলোচনার ধারাবাহিকতা কিভাবে চলতেছে তা বোঝানোর জন্যই এই স্লাইডটি খোলা হয়েছে। এখানে আমরা দেখতেছি অতি সহজে উজনে ফেল। এই পৃষ্ঠাটি ভালো করে আমরা আয়ত্ত করে নেব, পরবর্তী আলোচনা বোঝার জন্য সহজ হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা উজনে ফেল চেনার জন্য আমি 4টি ভাগ করেছি। উজনে ফেলগুলো ফেলে মাজির মধ্যে পাওয়া যায়, মুজারেতে পাওয়া যায়, আমরে পাওয়া যায়, সিফতের সিগার মধ্যে পাওয়া যায়। মাজির মাত্র একটি সিগা, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েব, এই সিগাটাই উজনে ফেল হতে পারে, অন্য কোনো সিগা উজনে ফেল হতে পারে না। তাসনিয়া এবং জমার সিগা উজনে ফেল হতে পারে না, কারণ আমরা জানি তাসনিয়ার সিগার সাথে নুন থাকে, জমার সিগার সাথে নুন থাকে। সেইগুলো যদি আমরা যুক্ত করে কোনো ইসিমকে বলি, তাহলে সেই ইসিমটা জমায়ে সালেম এবং তাসনিয়া হাকিকিয়ার প্রকারভুক্ত হয়ে যাবে। এবং মুয়ান্নাসের সিগাটাও মানে নাসরাত, এই ধরনের সিগাগুলো এর অন্তর্ভুক্ত হতে পারে না। সুতরাং মাজির একটি মাত্র সিগা উজনে ফেল হিসেবে ব্যবহার হয়। মুজারের মধ্যে 5টি সিগা, অর্থাৎ এফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, এই 5টি সিগা উজনে ফেল হিসেবে ব্যবহার হয়। আমরের একটি সিগা ওয়াহিদ মুজাক্কার হাজির, এই সিগাটি উজনে ফেল হিসেবে ব্যবহার হয়। সিফাতের একটি সিগা, অর্থাৎ আমরা যেটাকে ইসমে তাফজিলের ওয়াহিদ মুজাক্কার হিসেবে দেখি, সেই শব্দটি বা সেই সিগাটি এটি মূলত ওয়াহিদ মুতাকাল্লিমের ওজন হিসেবেই এটা ব্যবহার হয়। আর এখানে যে আমরা ওজনগুলো সম্পর্কে বললাম, ফেলে উজনে ফেলের মাজির মধ্যে ওজন রয়েছে, মুজারেতে রয়েছে, আমরে রয়েছে, সিফতের সিগা রয়েছে। এখানে মাজি, মুজারে, আমর এই 3টি আলমের সাথে মিলে গায়রে মুনসারিফ হয়। আর সিফতের সাথে যেই ওজনটি রয়েছে সেটি আলমের সাথেও মিলিত হয়, ওয়াসফের সাথেও মিলিত হয়। এখানে আর কিছু অতিরিক্ত আলোচনা দেওয়া হয়েছে। মাজির একটি সিগা, কিন্তু সেটি আবার মারুফ, মোতাল এবং মুজাফ সারা, অর্থাৎ মারুফ, মোতাল এবং মুজাফ সারা, অর্থাৎ মারুফের মধ্যে মাজির মধ্যে যে মারুফের সিগাটি রয়েছে অর্থাৎ নাসরা, এই সিগাটি উজনে ফেল হয় না। এখানে যে মাজির সিগাটি উজনে ফেল না হওয়ার কথা বলা হচ্ছে, এটি শুধুমাত্র সুলাসি মুজাররদ এবং রুবাই মুজাররদের ক্ষেত্রে বলা যাবে। অন্যথায় সুলাসি মাজিদফি এর মাজির সিগাগুলো উজনে ফেল হতে পারবে। এমনকি রুবাই মুজাররদ ছাড়া শুধুমাত্র মজহুলের যে সিগাগুলো আছে ওইগুলো উজনে ফেল হতে পারবে। শুধুমাত্র মারুফের সিগা যেগুলো আছে, সুলাসি মুজাররদ, মারুফ এবং রুবাই মুজাররদ, মারুফ, এই সিগা দুইটির মধ্যে যে সমস্ত শব্দ পড়বে সেগুলো উজনে ফেলের প্রকারভুক্ত হতে পারবে না এই সিগা, কিন্তু সেটি আবার মারুফ, মোতাল এবং মুজাফ সারা, অর্থাৎ মারুফ, মোতাল এবং মুজাফ সারা, অর্থাৎ মারুফের মধ্যে মাজির মধ্যে যে মারুফের সিগাটি রয়েছে অর্থাৎ নাসরা, এই সিগাটি উজনে ফেল হয় না। এই ফেলটি এই জন্য আমাদের মুসান্নিফ কিতাবাদির মধ্যে কাশাম্মারা ও জুরিবা মজহুলের সিগার উদাহরণ দিয়েছেন, মারুফের সিগার উদাহরণ দেননি, কারণ এটা ফেলের ওজনের সাথে খাস নয়, বরং ইসিমের ওজনের মধ্যেও পাওয়া যায়। আমরা বিস্তারিত আলোচনা করব। মোতালের সিগাগুলো আনেন নাই, অর্থাৎ তালিল যুক্ত কালা এই ধরনের সিগা আনেন নাই, এগুলো আমাদের উজনে ফেলের অন্তর্ভুক্ত হবে না। মুজাফের সিগা রদ্দা, রুদ্দা এগুলো অন্তর্ভুক্ত হবে না। মুজারের মধ্যে 5টি সিগা, এটার মধ্যে কোনো আর অতিরিক্ত তাখাসুস নেই, এটার মধ্যে অতিরিক্ত আর কোনো সিগা বাদ দেওয়া হয় নাই। আর আমরের সিগাগুলোর মধ্যে বাবে মুফাআলা এর আমর সারা, অর্থাৎ বাবে মুফাআলা যখন আমরা বলবো কাতালা ইকাতিলু, তখন আমর বললে কাতিল, এটা ফাইল এই ওজনে এসে যায়। ফাইলুন ওজনে ইসমে ফাইলের ওজন রয়েছে, তাই এটিও উজনে ফেল হতে পারবে না।
সিফতের সিগার মধ্যে একটি সিগাকে বাছাই করেছি আমরা, সেটা হলো আফআলু ওজনে ইসমে তাফজিলের ওয়াহিদ মুজাক্কার। এটাকেও আবার নির্বাচন করার কারণ হলো এটা মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমের সাথে সাদৃশ্যতার কারণে। অন্যথায় আলাদাভাবে এগুলো ইসমে তাফজিল ইসিমের অন্তর্ভুক্ত, এটা এই প্রকারভুক্ত হইতে পারতো না। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি আনওয়ায়ে উজনুল ফেইল, উজনে ফেইলের বিভিন্ন প্রকার। উজনে ফেইলের ওজনগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। এটা হলো আল মানকুলাতু মিনাল ইসিম, ইসিম থেকে পরিবর্তিত। যেমন দুইলু, ইস্তাবরাকু, এটি ইসিম থেকে পরিবর্তন হয়েছে। দুইলু আমরা জানি আবুল আসওয়াদ দুআইলি রহমতুল্লাহি আলাই এর দুইল এলাকার দিকে নিসবত করে তাকে দুইল বলা হয়, তাহলে এটা একটা ইসিম থেকে পরিবর্তিত হয়েছে ফেইলে মাজহুলের ওজনে। ইস্তাবরাকা আমরা জানি ইস্তাবরাক এক ধরনের রেশমি কাপড় রয়েছে, সেই ইসিমটি থেকে পরিবর্তিত হয়ে এখানে এটি ব্যবহার হয়েছে। 2 নম্বর আল মানকুলাতু মিনাস সিফাত, সিফত থেকে পরিবর্তিত হয়ে আসে। যেমন আহমার, আজরাক। যেমন আহমার এটি লাল বর্ণ রং থেকে, এটা আমরা লাল বর্ণ শব্দ থেকে আসছে। ঠিক আজরাক এটা নীল বর্ণ থেকে আসছে। আল মানকুলাতু মিনাল ফেইল, ফেল থেকে পরিবর্তিত উজনে ফেল। যেমন ইয়াশকুরু, ইয়াজিদু, এই ধরনের শব্দ ফেল থেকে আসছে। এই 3 ভাগে ভাগ করার বিভিন্ন কারণ থাকে। ঈসা ইবনে ওমর বলেছেন ফেল থেকে পরিবর্তিত যে সিগাগুলো, যে ফেল থেকে পরিবর্তিত হলে গায়রে মুনসারিফ আর বাকি সব মুনসারিফ। কিন্তু জমহুর নাহবিদগণ তার এই কথাটাকে মানেন নাই। তাই আমরা জমহুরের কথার দিকে যাইব। জমহুর উলামায়ে কেরাম উজনে ফেলকে বোঝার জন্য কিছু শর্ত দিয়েছেন। এগুলোর জন্য শর্ত হলো ফেলের ওজনের সাথে খাস হওয়া। এগুলো ফেলের ওজনের সাথে খাস ইসিমের মধ্যে পাওয়া যাবে না। 3 নম্বর হলো ফেলের ওজনে বেশি ব্যবহৃত হওয়া, অর্থাৎ ফেলের ওজনে পাওয়া যায় না, ইসিমের মধ্যে পাওয়া যায়, কিন্তু ফেলের মধ্যে তার ব্যবহারটা গালেব আর ইসিমের মধ্যে তার ওজন দুর্লভ, একবারে কম। 3 নম্বর শর্ত দেওয়া হয়েছে তা গ্রহণ না করা, অর্থাৎ মুজারের সিগার শেষে তার মুয়ান্নাসটা যে আছে এই মুয়ান্নাসটা তা গ্রহণ না করা। এই শর্তগুলো একটু বিস্তারিত আমরা জানি। এই যে এই শর্তগুলো আবার লেখা হয়েছে, আমরা 3য় প্রকার থেকে গ্রহণ করতেছি। যে 3 নম্বর শর্ত দিল তা গ্রহণ না করা। যেমন ইয়া আমালুন একটা শব্দ, এটা ইয়া আমালুন মুজারের ওয়াহিদ মুজাক্কারের সিগা হওয়া সত্ত্বেও আমরা উজনে ফেল ধরি না, কারণ তার মুয়ান্নাসটা ইয়া আমালাতুন ওজনে ব্যবহার হয়। যেমন আরবগণ বলে থেকে না কাতুন ইয়া আমালাতুন। ঠিক আর মালুন একটি শব্দ রয়েছে, এটাও আমরা আর মালুন ওয়াহিদ মুতাকাল্লিমের ওজন হওয়া সত্ত্বেও উজনে ফেল ধরি না, কারণ তার মুয়ান্নাসটাও আর মালাতুন আসে। যেমন ইমরাতুন আর মালাতুন, দরিদ্র মহিলা। আর 2 নম্বরটা ফেলের ওজনে বেশি ব্যবহৃত হবে, ইসিমের ওজনে কম। যেমন দুইলা, ইস্তাবরাকা, একটু আগে এগুলোর আলোচনা করা হয়েছে। আর ফেলের ওজনের সাথে খাস হওয়া, তাহলে এখন বড় বিষয় হলো আমাদের জানতে হবে কোন কোন ওজন ফেলের সাথে খাস এবং কোন কোন ওজন ইসিমের সাথে এবং ফেলের সাথে উভয়টাই ব্যবহার হয়। যদি উভয়টার মধ্যে ব্যবহার হয়, ইসিমের মধ্যে ব্যবহার হয়, ফেলের মধ্যে ব্যবহার হয়, তাহলে এটা উজনে ফেল হতে পারবে না। তাই প্রথমে আমরা জানবো যে কোন কোন ওজনগুলো ইসিমের মধ্যে পাওয়া যায়। ফেলের সাথে খাস নয় এমন ওজন আমরা খুঁজে খুঁজে কিছু ওজন নির্ণয় করলাম। এনে 6টি ওজন রয়েছে যা ইসিমের মধ্যে পাওয়া যায়, ফেলের মধ্যেও পাওয়া যায়, যার কারণে এই ওজনে যদি কোনো উজনে ফেল আসে তাহলে সেগুলোকে উজনে ফেল ধরা হবে না। এবং সেগুলোর সাথে 2টা মূলনীতিও রয়েছে, 7, 8 নামে সেগুলোকে লেখা হয়েছে। প্রথম ওজনটা, এই 3টা ওজন মূলত হলো আমরা সুলাসি মুজারদের যে সিগাগুলো পড়ি, নাসরা, দরবা, সামিয়া, ফাতা, কারো, মাহসিবা, ফাদিলা, কাদা, এইগুলোর মধ্যে যে ওজনটা অর্থাৎ ফাআলা, আমরা জানি মাজির সুলাসি মুজারদের মাজিটাই 3 ওজনে আসে, ফাআলা, ফাইলা, ফাউলা। এখান থেকে আমাদের বাকি 8টি বাব বানানো হয়। তাহলে এই 3টা ওজনের প্রত্যেকটা ওজনই এটা ফেলের সাথে খাস নয়, ইসমের মধ্যে পাওয়া যায়। যেমন ফাআলা ওজনটা, এই ওজনে হাসানুন আসে, রাজাবুন আসে। ফাইলুন ওজনে কাতিফুন আসে, খাদিরুন আসে। ফাউলুন ওজনে আদুদুন আসে, সুতরাং এটা খাস হয় নাই। ঠিক আরেকটি ওজন দেখতে পাই ফাইলুন, এই ওজনে সালিহুন আছে। এই ওজনটি কোথা থেকে নেওয়া? এই ওজনটা মূলত হলো বাবে মুফাআলা এর আমর থেকে নেওয়া, অর্থাৎ কাতালা ইউকাতিলু, এখান থেকে যখন আমরা আমর বলি কাতিল, তখন এটা মূলত ফাইল ওজনে আসে। তাই ফাইলুন এই ওজনে আসলে এটাও ফেলের সাথে খাস কোনো ওজন নয়। ঠিক ফাআলুন একটি ওজন রয়েছে, এটাও খাস নয়। এটাকে আমরা কোন জায়গা থেকে পাই? এটা মূলত বাবে মুফাআলার মাজির ওয়াহিদ মুজাক্কার হাজির যে রয়েছে ওই সিগা থেকে পাই। যেমন ফাআলুন মানে কাতালা, ফাআলুন এই ওজনে আসতেছে, কাতালা, ফাআলা। এই ওজনে ইসিম রয়েছে যেমন আলামুন, খাতামুন। আরেকটি ওজন আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ফালালুন।
ইফআলালুন ওজনটি মূলত রুবাই মুজাররাদের যে ওজন বা আসারা এই ওজন থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ বা আসারা এটা জাফারুন এই ওজনে ইসিম আসে বিদায় এই ওজনটিও ফেলের সাথে খাস নয়, ইসিমের মধ্যে পাওয়া যায়। এখন এখানে বলা হয়েছে ফাইন সুমিয়াত বিমা কানা আলা হাজিল ওজানি, এই ওজনে যদি কারো নাম রাখা হয় ইনসরাফাত তাহলে এটা গায়রা মুনসারিফ হবে না, মুনসারিফ হবে। আর দুটি মূলনীতি বলছিলাম, সেটি হলো সুলাসি মুজাররদ এর মুআল্লাল বাবসমূহ, যেই বাবের মধ্যে তালিল করা হয় মুআতালের মধ্যে, যেমন কালা আছে, বা আছে, মজহুলগুলো কিলা বিয়া, এই যে এইগুলো যে আছে এইগুলোর মধ্যে এই ওজনগুলো ফেলের সাথে খাস নয়, ইসিমের মধ্যেও পাওয়া যাবে। আর হাদিসের মধ্যে যে আছে ইন্নাল্লাহ তাআলা নাহাকুম আন কিল ও কাল, এই ধরনের শব্দ, এর দ্বারা উদ্দেশ্য হলো যে ওইটা নাদের বা বেশি পাওয়া যায় না, দুর্লভ। অথবা ঈসা ইবনে ওমর এর মত অনুযায়ী যেহেতু এটাও উজনে ফেল হতে পারে, তাই এটা উজনে ফেল হতে পারে। আর ঈসা ইবনে ওমর তিনি তো ইমাম সিবওয়াইহি এবং আখফাশ রহমতুল্লাহ এর উস্তাদ ছিলেন। ঠিক এটার মধ্যে সুলাসি মুজাররদ এর মুদগাম ইদগাম করা যে সমস্ত ওজন রয়েছে, শব্দ রয়েছে, যেমন রদ্দা, রুদ্দা, সাদ্দা, মাদ্দা, এগুলো ফেলের সাথে খাস নয়, ইসিমের মধ্যে পাওয়া যাবে রদ্দুন, সাদ্দুন হিসাবে। এগুলোর মধ্যে আমরা তো আলোচনা করলাম শুধু ওজনগুলো। হ্যাঁ, এইগুলোর যদি মজহুল আসে, ফেলে মজহুল যদি আসে, ফইলা ওজনে আসে, ওইগুলো আবার ফেলের সাথে খাস। তাই আমরা এখন জানবো কোন কোন ওজনগুলো ফেলের সাথে খাস সেগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ফেলের সাথে খাস এমন ওজন সমূহ। এক নম্বরে আছে ইসিমের মাঝে যে সমস্ত ওজন পাওয়া যায় না, এটা একটা ব্যাপক, ইসিমের মধ্যে পাওয়া যায় না, ফেলের মধ্যে পাওয়া যায়, আর পাওয়া গেলেও দুর্লভ। যেমন দুইলা মানে ফইলা ওজনটি আমরা যে মজহুলটা বলছিলাম, এটা ফেলের ওজন। হ্যাঁ, এই ওজনে অল্প কিছু শব্দ পাওয়া যায়, আর আমাদের দুইলা আছে, ইলা আছে, এই ধরনের অল্প কিছু শব্দ পাওয়া যায়। 2 নম্বর ওজন সুলাসি মুজাররদ মাজহুল। সুলাসি মুজাররদের মাজহুলের যত সিগা আছে, অর্থাৎ দুইলা, কুতিবা, এর যে সকল সিগা সুলাসি মুজাররদ মাজহুলের যে সমস্ত সিগাতে তালিল ও ইদগাম হয়নি, স্বাভাবিক সহি রয়েছে, তালিল হয়নি, তারপরে মুতাল, যেমন ওয়াইদা, এই ধরনের শব্দগুলো উজনে ফেল হবে। 3 নম্বর ওজন মাজিদ ফি এর সকল মারুফ এবং মাজহুল। মাজিদ ফির যত মারুফের সিগা আছে, সুলাসি মাজিদ ফি এবং রুবাই মাজিদ ফি, এই মাজিদ ফির মধ্যে ইজতানাবা, ইস্তানসরা, আকরামা, এই ধরনের যত মারুফ আছে, যত মাজহুল আছে, সবগুলো উজনে ফেলের অন্তর্ভুক্ত হবে। সবগুলো বলতে আমরা প্রথম সিগাটা নির্ধারণ করে দিছি যে মাজির প্রথম সিগাটা, ওইটা উজনে ফেল হবে, শুধুমাত্র মুফআলাল কাতালা এই ওজনটি ছাড়া। কারণ আমরাও আগেও বলেছি যে কাতালা ওজনটি এটা ফাআলুন, এই ওজনে খাতামুন রয়েছে, আলামুন রয়েছে, এটা ইসিমের। এটি ছাড়া আর সমস্ত মাজিদ ফি এর ওয়াহিদের ওজনগুলো হলো এই উজনে ফেলের সাথে খাস ওজন। যেমন ইজতানাবা, এটাও যদি কারো নাম রাখে তাহলে এটাও উজনে ফেল হিসেবে বিবেচিত হবে। 4 নং ওজন তালিল ও ইদগাম ছাড়া সুলাসি মুজাররদের সকল আমরের সিগা, সুলাসি মুজাররদের যত আমরের সিগা, উনসুর, ইফতাহ, ইজলিস, এছাড়াও যত আমর আছে, কিন্তু তালিলকৃত যে ওয়াদা, ঈদ, ঈদ, এটা না, ইদগাম, রুদ্দা, এই ধরনের তালিলকৃত সিগা আর ইদগামকৃত সিগা ছাড়া যত সিগা আমরা আমর বানাইবো, এই সবগুলোই সিগার যে নাম রাখা হয়, ওয়াহিদ মুজাক্কারের সিগা, যদি এটার নাম রাখা হয় তাহলে এটাও উজনে ফেল হিসাবে গায়রে মুনসারিফ হইতে পারবে। 5 নং ওজন সহি ও গায়রে সহি এর মুজারের সকল সিগা, সহি গায়রে সহি এর মুজারের সকল সিগা। মুজারের সিগা যদি আসে তাহলে মুজারের এই সকল সিগা বলতে আমরা বলছিলাম 5টি সিগা, এফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, এই 5 সিগা যে আছে ওইটি উজনে ফেলের সাথে খাস ওজন। এই প্রকারের জন্য ওই শর্তটি প্রযোজ্য যে তার মুয়ান্নাসের মধ্যে গোলতা হতে পারবে না। এখানে আমরা আরো সহজে একটি ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা এই ছকটি মিজান যারা পড়েছি সকলেই জানি। আফআলে মুতাসাররিফা 2 প্রকার, রুবাই, সুলাসি, রুবাই, সুলাসি 2 প্রকার, মুজাররদ, মাজিদ ফি, মুত্তারিদ, শাজ, মুলহাক, গায়রে মুলহাক, সবগুলো আছে। তাই আমরা একটা একটা ধরবো। প্রথমে মুত্তারিদের যে 5 বাব আছে, নাসরা, দরবা, সামিয়া, ফাতাহা, এই 5 বাব হলো ফাআলুন, ফাইলুন, ফাউলুন, এই প্রথম 3 ওজনে হওয়ার কারণে এগুলোর কোনোটাই উজনে ফেলের অন্তর্ভুক্ত না। হ্যাঁ, এই প্রত্যেকটা দ্বারাই যদি আমরা মজহুল বানায় নেই, নুসিরা, দরিবা, সুমিয়া, ফতিহা, কুরিমা, হুসিবা, ফুদিলা, তাহলে এই সবগুলো আমাদের উজনে ফেল হতে পারবে, শুধু কাদা ছাড়া। কারণ কাদা কলার মতো তালিল হয়েছে, এটা ছাড়া।
এটা হলো আমরা ফেলে মাজি সম্পর্কে একটা ধারণা নিলাম। হ্যাঁ, ফেলে মাজি সবগুলোই। এখানে যদি মুজাররদের সিগা ছাড়া আমরা মাজিদ ফিতে চলে যাই, তাহলে মূল হাক গায়রে মূল হাক রয়েছে। গায়রে মূল হাকের মধ্যে দেখেন আমরা আকরামা, সররাফা, তাকাব্বালা, কাতালা, তাকাবালা, এগুলো মূলত উজনে ফেল, শুধুমাত্র কাতালা ছাড়া। কারণ আমরা আগে বলে আসছি খাতামুন, আলামুন, এই ওজনটি এটি ফেলের সাথে খাস নয়, ইসিমের মধ্যে পাওয়া যায়। বা হামজা আসলের বাব সময়ের মধ্যে ইজদানা বা ইস্তানসরা এই সবগুলো উজনে ফেলের অন্তর্ভুক্ত। মূল হাক আমরা পরে বলতেছি। এখানে আমরা রুবাই দেখতেছি। রুবাইয়ের মধ্যে মুজাররদ যেটা বা আসারা, জাফারুন ওজন আসার কারণে এটা উজনে ফেলের সাথে খাস নয়। কিন্তু যদি মজহুল পরি বু আসেরা, তাহলে আবার উজনে ফেল। ঠিক এগুলোর মধ্যে মাজিদ ফি রয়েছে। মাজিদ ফির বা হামজা আসল, বে হামজা আসল, এই সবগুলোই মারুফ হোক মাজহুল হোক সবগুলো উজনে ফেলের প্রকার। তাহলে আমরা মাজির সিগা, মারুফের সিগা, মজহুলের সিগা সবগুলো। এখন যদি আমরা এগুলোতে আমরের সিগা বানাই, তাহলে এই সবগুলো দ্বারা যদি আমর বানাই, তাহলে এগুলো আমাদের উজনে ফেল হতে পারবে। আমরের প্রথম সিগাটা শুধুমাত্র কাদা ছাড়া। ঠিক আকরামা, ইকরামি সবগুলো দ্বারা যদি আমর বানাই, সবগুলো আমরই আমাদের উজনে ফেল হতে পারবে, শুধুমাত্র এই যে কাতালাতে কাতিল ফাইল উজনে যে আমরটা রয়েছে সেটা ছাড়া। আর মূল হাকের আলোচনা এই জন্য আমরা করতেছি না, কারণ মূল হাকের বিধান, মূল হাক তো হবে হয়তো মূল হাক বা রুবাই মুজারাত এটার সাথে মূল হাক হবে, অন্যথায় বা হামজা আসলের সাথে মূল হাক হবে, নয়তো বে হামজা আসলের সাথে। এইগুলোর যেই বিধান মূল হাকের এই বিধান। এখন আমরা কিছু জরুরি কায়দা বা ফায়দা আছে, এগুলো আমরা আলোচনা করতেছি না। আমরা সরাসরি আমাদের কিতাব সমূহে কি কি আলোচনা আছে সেগুলি চলে যাচ্ছে। নাহবিমির কিতাবে ধর আহমারু উজনে ফেল আস্ত ও আলম, এতটুকু তথ্য আছে যে আহমারুর মধ্যে উজনে ফেল পাওয়া যায় এবং আলম পাওয়া যায়। হেদায়েতুন নাহ সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে, কাফিয়ায় এই পরিমাণ আলোচনা করা হয়েছে। কি আলোচনা করা হয়েছে? উজনুল ফেল শর্ত হোক, উজনে ফেলের জন্য শর্ত হলো আইয়ুখতাসা বিহি, ফেলের সাথে খাস হওয়া। যেমন শাম্মারা, এটা ফেলের সাথে খাস। হ্যাঁ, মাজির সিগা হয় না, কিন্তু মাজির কোন সিগা হয় না? মুজাররদের গুলো। কিন্তু মাজিদ ফি যদি হয়, তাহলে সেগুলো আবার উজনে ফেল হইতে পারে। এই জন্য শাম্মারা, জুরিবা মাজি মজহুলের সিগা আনা হইলো। এটা প্রথম শর্ত। আও ইয়াকুনা ফি আউয়ালিহি জিয়াদাতুন কা জিয়াদাতিহি, দ্বিতীয় শর্ত হলো অথবা তার শুরুতে জিয়াদাতুন অতিরিক্ত কোনো অক্ষর হওয়া, কা জিয়াদাতি ফেলের অতিরিক্ত অক্ষর নেই, অর্থাৎ আলামতে মুজারের নেই, অতিরিক্ত অক্ষর হওয়া শর্ত। গায়রা কাবিলিন লিত্তাই, তবে তাকে গ্রহণ না করা। অমিন সাম্মা, এই জন্য ইমতানা আহমারু, আহমারু শব্দটা গায়রে মুনসারিফ, কেননা এটার শুরুতে আলিফ আসছে আলামতে মুজারের মতো। অনসরাফা ইয়া আমারু, ইয়া আমালুন শব্দটি মুনসারিফ, কারণ সে তা গ্রহণ করে, ইয়া আমালাতুন আসে। তাহলে আমরা যদি হেদায়েতুন নাহ কিতাব দেখি আম্মা ওয়াজনুল ফিল ফাশরত, ওয়াজনে ফিলের শর্ত হলো আইয়াখতাসু বিল ফিল, ফিলের সাথে খাস হওয়া। ওয়ালা ইউজাদু ফিল ইসমি, আর এই ওজনটি ইসমের মধ্যে না পাওয়া যাওয়া। ইল্লা মানকুলান আনিল ফিল, তবে ফিল থেকে নকল হয়ে ইসমের মধ্যে পাইতে পারি। সেটা হলো যে আহমারার মতো যে ওজনটা আমরা নিছি সিফাতের সিগে, সেটা দেখেন। কাশাম্মারা মাজির উদাহরণ আনলো, শাম্মারা জুরিবা মাজি মজহুলের উদাহরণ আনলো। ওয়াইন লাম ইখতাসা বিহি, আর যদি ফিলের সাথে খাস কোনো ওজন না হয়, ফায়াজিবু আইয়াকুনা ফি আউয়ালিহি ইহদা হুরুফুল মুজারি, ফিলের সাথে খাস না হলে তার শুরুতে হুরুফুল মুজারা আলামতে মুজারার গুলোর মধ্যে থেকে কোনো একটা আসতে হবে। ওয়ালা ইয়াদখুলুল হা, এতে হা মানে তা প্রবেশ করবে না। যেমন আহমাদা, ইয়াশকুরা, তাগলিবা, নারজিসা। ফায়ামালুন মুনসারিফুন, ইয়ামালুন শব্দটা মুনসারিফ লিকবুলিহাল হা, হা গ্রহণ করার কারণে, মানে তা গ্রহণ কারণে। কা কাউলিহিম, যেমন আরবদের কথা, না কাতুন ইয়ামালাতুন। এটা হলো উজনে ফিলের আলোচনা। আদলের আলোচনার মধ্যে উজনে ফিলের একটু আলোচনা করা হয়েছে। আম্মাল আদল ওয়ালা ইস্তামিউ মা উজনিল ফিল আসলান, আদলটা উজনে ফিলের সাথে কখনোই মিলিত হয় না। আমরা এটা আদলের আলোচনায় করেছি, কারণ এগুলোর ওজন ভিন্ন ভিন্ন। আর ওয়াসফের আলোচনায় আছে আম্মাল ওয়াসফ ওয়া শারতু আইয়াকুনা ওয়াসফান ফি আসলিল ওয়াজহি, মূল গঠনে ওয়াসফ হওয়া, ওয়া আরবাউন ফি মারাদ বি নিসবাতিন আরবাইন, এই বাক্যের মধ্যে আরবাউন শব্দটা মুনসারিফ। মা আন্নাহু সিফাতুন ওয়া ওজনুল ফিল, অথচ এটা সিফাত হয়েছে, উজনে ফিল হয়েছে। কেন? লিআদামিল ইসালাতি ফিল ওয়াসফিয়াতি, কারণ মূল গঠনে ওয়াসফের জন্য গঠন না হওয়ার কারণে। আরেকটা কারণ বলে আরবাইন শব্দের এর মুয়ান্নাসটা আরবাতুন ওজনে আসে, তাই এটা উজনে ফিলও বলা যায় না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।